আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন। দর্শক ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের খুবই চাপে রয়েছে। তার চাপটা কিন্তু ৩ দিক দিয়ে চাপে রয়েছে তিনি। ১ নম্বর চাপ হলো তিনি আপনারা জানেন যে বহির্বিশ্ব, পশ্চিমা বিশ্ব, আমেরিকা তারা কিন্তু চাচ্ছে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমেরিকা কিন্তু বরাবর বাংলাদেশকে চাপ দিয়ে যাচ্ছে। আর নির্বাচন কমিশনের একটা চাপ তো শুরু থেকেই আছে। এরপরে কিন্তু চাপ রয়েছে বিরোধী দলের কারণে। বিরোধী দল কিন্তু যেভাবে হোক নির্বাচন বানচাল করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। সেদিক দিয়ে কিন্তু নির্বাচন কমিশনার অনেকটা চাপে রয়েছে। আর এছাড়াও কিন্তু সবথেকে আরো বড় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশনার খুবই বিপদের সম্মুখীন হয়ে আছেন। সেটা হলো নিজেদের ভিতরে কোন্দল সৃষ্টি, সেটা হলো সহিংসতা। আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ সংসদ আসনে কিন্তু এবার বিরোধী দল ছাড়াই কিন্তু নিজেরা একটা সহিংসতা জড়িয়েছে, মানে আওয়ামী লীগ স্বতন্ত্র। আর স্বতন্ত্র প্রার্থী সেটা কিন্তু আওয়ামী লীগের প্রার্থী, এটা সবাই আপনারা জানেন। যেখানে নৌকা প্রার্থী আছে সেটা কিন্তু আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী যে প্রতীক হোক সেও কিন্তু আওয়ামী লীগের পক্ষ নিয়েই কাজ করছে, সে আওয়ামী লীগের এক নেতা। কারণ যেখানে বিরোধী দল কোনো অংশগ্রহণ করে সেখানে সবাই কিন্তু বেশিরভাগই কর্মীরাই স্বতন্ত্র প্রার্থী, তারা কিন্তু আওয়ামী লীগের। তো এই নিজেরা কিন্তু এক ধরনের সহিংসতা জড়িয়েছে, আর এই সহিংসতা জড়িয়ে কিন্তু মাদারীপুরে একজন নিহত হয়েছে। এছাড়া ফরিদপুরে কিন্তু বড় ধরনের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এছাড়াও বিরোধী দলের সাথে এছাড়াও আরও অন্যান্য অঞ্চলে কিন্তু অন্যান্য আসনে কিন্তু সহিংসতা দেখা গেছে। এছাড়াও কিন্তু বিভিন্ন আসনে কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, আওয়ামী লীগের নেতারা তারা স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন ধরনের হুমকি-দামকি দিয়ে যাচ্ছে, যাতে নির্বাচন থেকে তারা সরে দাঁড়ায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নিজেরা কিন্তু তারা এক ধরনের মারামারি শুরু করেছে। সেখানে যদি বিরোধী দল থাকতো তাহলে কিন্তু তাদের হয়তো নিশ্চিহ্ন করে ফেলতো, এমনটাই কিন্তু হয়ে যেত। তো এই ব্যাপারে কিন্তু খুবই চাপে রয়েছে নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার কিন্তু এই ৩ দিক দিয়ে, এক আমেরিকার চাপ, ২ বিরোধী দলের চাপ এবং নিজেদের ভিতরে যে সহিংসতা, এই চাপ নিয়ে কিন্তু এক প্রকার নির্বাচন কমিশনার হিমশিম খাচ্ছে এবং তিনি যে কি করবেন তিনি কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছেন না। তিনি কোন পথে হাঁটবেন? একদিকে কিন্তু সরকারের চাপ রয়েছে, মানে নির্বাচনটি সরকারের পক্ষ থেকে কিন্তু তিনি করছেন। এছাড়াও আরও যে ৩টি চাপগুলো আপনারা সবাই শুনলেন, আমেরিকা, বিরোধী দল এবং সহিংসতা নিজেদের ভিতরে। এই ব্যাপারে আপনাদের জানালাম। তো দর্শক, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।